আজ আমি হাঁসের মাংস ভুনাটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। প্রথমেই হাঁসের মাংসগুলোকে আমি খুব ভালোভাবে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছু চুই ঝাল। এরপর নিয়েছি দুটো বড় রসুন আর নিয়েছি কিছু আলু। এবার একটা কড়াইতে তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসতে আসতে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও কিছু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, অর্থাৎ লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে উঠতে উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি কিছু সময় নেড়ে নিচ্ছি। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিতে হবে সামান্য পানি। আর পানি অ্যাড করার পর আমি এখানে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়া। আর এরপর দিতে হবে 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খেতে চান মরিচের গুঁড়াটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আরও একটু নেড়ে নিলাম আর সামান্য একটু পানিও অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। সব সময় খেয়াল রাখবেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আপনি যে কোনো তরকারি যত ভালো কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। আর সব সময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি অ্যাড করার জন্য। ঝোলের পানিটা যেটা দিবেন সেটা অবশ্যই গরম পানি দিবেন। এরপর আমি কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে অ্যাড করে দিলাম রসুন আর চুই ঝাল। চুই ঝাল দিয়ে যারা মাংস খেয়েছেন তারা তো জানেনই চুই ঝালের স্বাদটা কতটা বেশি। আর এদিকে আস্ত রসুন দেওয়ার ফলে এই মাংসের স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে গেছে। এবার দেখুন মাংসের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলগুলো উপরে উঠেছে। এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিলাম। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তো মাংসর মধ্যে আলু দিলে ওরা একটু খুশি হয়, সেই জন্যই মূলত আলুটা অ্যাড করা হয়েছে। এবার আমি ঢেকে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। এখানে আমার যতটুকু পরিমাণ মনে হচ্ছে আমি সেই পরিমাণে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। তো চেষ্টা করবেন ঝোলের পানিটা একটু বেশি দেওয়ার জন্য, যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত, একটু সময় ধরে রান্না করতে হয়। তো আমি এখানে বেশ কিছু সময় ধরে রান্না করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে রান্নার শেষের দিকে এখানে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া আর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আপনি আলাদা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিতে পারেন, এতে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।